ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বাঙালির পরাধীনতা ও মুক্তির আকাঙ্ক্ষাকে রূপক অর্থে তুলে ধরা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের তাসের দেশ নাটকে। তাসের দেশের বাসিন্দাদের যান্ত্রিক ও শৃঙ্খলিত জীবনকে ভারতীয়দের পরাধীন জীবনের প্রতিচ্ছবি হিসেবেই দেখানো হয়েছে, যেখানে এক রাজপুত্র ও তার সঙ্গী এসে সেই বন্ধনকে ভাঙার প্রেরণা যোগায়। নাটকটি বিশ্বকবি উৎসর্গ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে। নেতাজির জন্মদিবসে এই তাসের দেশকেই এবারের সরস্বতী পুজোর থিম করে চমক দিয়েছে বহরমপুরের জে.এন. একাডেমি। এবছর সরস্বতী পুজোর দিনটা হয়ে গেছে 23শে জানুয়ারি, যে দিনে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। আমরা এই দুটো বিষয়ই একসাথে করার যে পরিকল্পনা নিয়েছি, যে থিম আমরা বেছেছি, সেটা হচ্ছে তাসের দেশ। তাসের দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট্ট নাটিকা, যে নাটিকাটি উনি আমাদের বিপ্লবী সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেছিলেন। এই ছোট্ট নাটিকাতে যে যান্ত্রিকতা, যে গতানুগতিক নিয়মকানুন, নিরস কাঠখোট্টা বাধা বন্ধকতা, এইগুলো বাদ দিয়ে একটা নতুনের স্বপ্ন দেখানো হয়েছে, যেটা আজকের যুগে খুবই প্রাসঙ্গিক। একদিকে নেতাজির জন্মদিবস, অন্যদিকে সরস্বতী পুজোকে ঘিরে উন্মাদনায় মেতেছেন স্কুলের পড়ুয়ারা। আর আমরা এখানে দেখতে পাচ্ছি তাসের দেশ। এই তাসের দেশে সবকিছুই হচ্ছে নিয়মের যে কঠোরতা, তার মধ্যে সবকিছুই আবদ্ধ, যেন কোনো পণ্ডিত সেই নিয়ম বেঁধে দিয়ে গেছে আর সেই নিয়মের মধ্যেই সবকিছু চলছে। না আছে এখানে কোনো হাসি, বাতাস টাতাস, সবই যেন সব নিয়ম মাফিক চলছে। এবং আমরা জানি যে নিয়মের মাঝে কোনোদিনই আনন্দ খুঁজে পাওয়া যায় না। তাই এইখানে আমরা পেছনে দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে এক নাবিক ও তার সঙ্গে রয়েছে রাজকুমার। এই রাজকুমারই হচ্ছে আমাদের এখানকার যে প্রধান। সে নৌকার মাধ্যমে পাড়ি দিয়ে এই তাসের দেশে এসে নিয়মের সমস্ত কিছুকে ভেঙে দিয়ে নতুন মুক্তির বসন্তের হাওয়া। স্কুলে পুজোর পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, বিজ্ঞান মডেল প্রদর্শনী। আমাদের সরস্বতী পুজো উপলক্ষে আজ সন্ধ্যাবেলায় যেটা থাকছে সেটা সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের ছাত্ররা নাটক একদিকে যেমন করবে, এবং সেই নাটক তাদের পাঠ্য বইয়ের একটা বিশেষ অংশ, সেটাকেই তারা নাট্যরূপ দিয়েছেন। আমাদের শিক্ষক শিক্ষিকারা অভিনয় করছে, আমাদের স্কুলের ছাত্ররাই তাতে নির্দেশনা করছেন, সেও স্কুলের শিক্ষক। সেই সঙ্গে থাকছে বিজ্ঞান মডেল, থাকছে স্লাইড শো, এবং খাগড়াই কাঁসা পিতল শিল্পের যে ঐতিহ্য, সে ঐতিহ্য তার অতীত কেমন ছিল, অতীত কতটা গৌরবোজ্জ্বল, কতটা সমৃদ্ধ ছিল, আর বর্তমান অবস্থা কেমন, তার উপরে একটা প্রদর্শনী আমরা আজকের দিনে রেখেছি।